হাঙ্গেরিতে হচ্ছে যে আপনারা একজন স্টুডেন্ট হিসাবে এখানে বসবাস করতে গেলে আপনাদের মাসে কত টাকা খরচ হতে পারে? এ ধরনের একটা প্রশ্ন আমি প্রায় পেয়ে থাকি। মেইনলি আসলে মাসিক খরচটা ডিপেন্ড করে একজন ব্যক্তির চাহিদার উপর। হুম? তো আপনি কেমনভাবে হচ্ছে যে আপনার জীবনযাপন করতেছেন, আপনি কিভাবে চলতেছেন, বেসিক্যালি এটার উপর ডিপেন্ড করে। এর বাহিরে এভারেজ যারা নরমালি হচ্ছে যে এখানে বসবাস করে, ধরেন অতিরিক্ত উচ্চ বিলাসী কোনো আকাঙ্ক্ষা না নিয়ে জাস্ট নরমাল স্টুডেন্ট হিসাবে এখানে থাকতে গেলে আপনাদের পার মান্থ যেমনটা খরচ হতে পারে, আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে কথা বলব। সো প্রথমত আসি, এখানে আপনি থাকতে গেলে আপনার এখানে রেন্ট নিয়ে, দ্যাট মিনস হচ্ছে বাসা ভাড়া নিয়ে থাকতে হবে। সো বাসা ভাড়াটার রেঞ্জটা নরমালি হয়ে থাকে হচ্ছে যে এখানে এই দেশি টাকায় ৬০,০০০ ফরেন থেকে ১,০০,০০০ ফরেনের ভিতরে ম্যাক্সিমাম স্টুডেন্টদের বাসা ভাড়াটা হয়ে থাকে। সো যেটা বাংলা টাকায় হচ্ছে আপনার আ ২৫ থেকে ৩০,০০০ এর ভিতর। ২৫ থেকে ৩০,০০০ এর ভিতর। এর পাশাপাশি ধরেন পুরো মাসে আপনার হচ্ছে যে খাওয়ার-দাওয়ার। সো আপনি হচ্ছে যে খাওয়ার-দাওয়ারের পিছনে এটা আপনি কেমন খাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। এর বাহিরে অ্যাজ আ নরমাল স্টুডেন্ট বা নরমাল মানুষ হিসাবে হচ্ছে যে আপনার আ পুরো মাসে হচ্ছে যে আপনার ৳১০,০০০ বাংলা টাকায় ৳১০,০০০ র মতো হলে আপনার পুরো মাস সুন্দর করে চলে যাবে। সো দ্যাট মিনস এদিকে যদি আমি বাসা ভাড়া ২৫,০০০ ধরি, আর এদিকে যদি হচ্ছে মাসে হচ্ছে ৳১০,০০০ র খাওয়া-দাওয়া ধরি বা আদার্স সবকিছু মিলিয়ে আপনার ৪০ থেকে ৫০,০০০ এর ভিতর হচ্ছে যে আপনার A to Z সবকিছু সুন্দর করে হয়ে যাবে। ৪০ থেকে ৫০,০০০, অনেকের ৫০,০০০, অনেকের ৪০,০০০ এর ডিপেন্ড করে আমি কেমন খরচ করতেছি, কেমন খাওয়া-দাওয়া খাচ্ছি। সো মেক্সিমাম ৫০,০০০। ৫০,০০০ এর ভিতর হচ্ছে যে আপনারা সুন্দর করে সবকিছু হচ্ছে যে সম্পূর্ণ করে এখানে থাকতে পারবেন।